এটা হচ্ছে এলডিনিওর একটা চার্জার, টোটাল 32 ওয়াট হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট আসবে। তো এর মধ্যে কি আছে যদি বলি, যে একটা আছে টাইপ সি পোর্ট, এটাতে ম্যাক্সিমাম 30 ওয়াট বের হবে। তারপরে আর তিনটা আছে টাইপ এ পোর্ট, একটাতে 18 ওয়াট, একটাতে 12 ওয়াট আর একটাতে 12 ওয়াট। তো এবং এই ওয়্যারলেস চার্জারও আছে। ওয়্যারলেস চার্জারটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার দিবে হচ্ছে 15 ওয়াট। তো এখন সবকটা যদি আলাদা যোগ করেন তাহলে কিন্তু হবে না, মানে আপনি যদি এখানে একটা ধরেন ওয়্যারলেস চার্জার দিলেন, এখানে 15 ওয়াটে ম্যাক্সিমাম চার্জ হবে, তো তাহলে আর বাকি যে আপনার 17 ওয়াট রইলো এইগুলো অন্যগুলো শেয়ার করবে, মানে টোটাল 32 ওয়াট আর কি। তো এখন আপনি যদি অ্যাট এ টাইম একটা চার্জ দেন তাহলে এখানে আপনি 15 ওয়াট পাবেন, এখানে আপনি 30 ওয়াট পাবেন, আর এগুলোতে 18, 12 যেটা বললাম এই অনুযায়ী পাবেন। তো এইটা এত ভালো একটা প্রোডাক্ট যে, আর এলডিনিও, এনকার, বাসুস এগুলো কিন্তু, তারপর হুকো, এগুলো খুবই ভালো ব্র্যান্ড কিন্তু, মানে যা লেখা থাকে মোটামুটি তাই পাবেন আপনি নিশ্চিত, আর এগুলো কোয়ালিটিও বেশ ভালো হয়। এটার আগের একটা ভার্সন ছিল আরেকটু বড়, আর এই পোর্টগুলো ছিল ভিতর দিক দিয়ে একটা বক্সে বেরিয়ে আসতো, আর এইটা আরেকটু ছোট ভার্সন করছে লেটেস্টটা। তো আমি যদি এটা দেখাই, যে ধরেন আমি এটা কানেকশান দিলাম, কানেকশান দেওয়ার জন্য এখানে একটা 1.5 মিটারের তারা একটা কেবল দিয়ে দিচ্ছে এখানে 220 ভোল্ট ঢোকানোর জন্য। তাহলে 220 ভোল্ট ঢোকাইলাম মানে হচ্ছে এটা রেডি। তো এটা গ্রিন মানে হচ্ছে ইউনিটটা রেডি, আর যদি ওয়্যারলেস চার্জ হয় তাহলে এটা রেড হয়ে যাবে। ধরেন আমি যদি কোনো কিছু একটা ওয়্যারলেস চার্জার এখানে দেই চার্জ হওয়ার জন্য, চার্জ হচ্ছে এবং ওই ইয়াটা এলইডিটা তখন রেড হয়ে যাবে, তার মানে বোঝানোর জন্য যে চার্জ হচ্ছে। আপনি কিন্তু অ্যাট এ টাইম সবকটাই চার্জ দিতে পারবেন, মানে ওয়্যারলেসও দিতে পারবেন, টাইপ সি যেটা পিডি আউটপুট এটাও নিতে পারবেন, এবং টাইপ এ পোর্টগুলো লাগাইতে পারবেন, মানে টোটাল 32 ওয়াট শেয়ার হবে আর কি। তো আরেকটা মজার কথা হচ্ছে কি, ধরেন আপনি এই মোবাইলটা আপনি চার্জ দিচ্ছেন, এটা যেমন অলরেডি আপনার কত পার্সেন্ট, 82% চার্জ আছে। তো এখন কিন্তু সে 15 ওয়াট জীবনেও নিবে না, কারণ যখন মোটামুটি 60, 70, 80%-এর কাছাকাছি চলে যায়, তখন কিন্তু আস্তে আস্তে চার্জ নেওয়ার ক্যাপাসিটিও কমে যায়। তো একদম চার্জ কম থাকলে সে একদম ফুল 15 ওয়াটই টানবে, আস্তে আস্তে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন আস্তে আস্তে কমতে থাকবে। তো এবং অন্যান্যগুলোও সেম, ধরেন আপনি টাইপ সিতে একটা কোনো কিছু লাগাইলেন, তো এটা তো শুরুর দিকে 30 ওয়াটই টানবে, কিন্তু যখন নাকি ধরেন 20-30% চার্জ হয়ে যাবে তখন কিন্তু 25% আসবে, 20% আসবে, 50% হয়ে গেলে দেখা গেছে 12-13 ওয়াট তখন টানতে থাকে। তো এই জন্য অ্যাট এ টাইম আপনি যদি 3-4টাও চার্জ দেন কোনো সমস্যা নাই, সবকটা মিলে আলটিমেটলি 32 ওয়াট পাবে। জিনিসটা ভালো, আমি এটা জাস্ট সারাদিন আজকে ব্যবহার করলাম, ওভারঅল পারফরমেন্স আমি হ্যাপি 32 ওয়াটের জন্য। আর ওয়্যারলেস চার্জার তো এমনিও অত বেশি সাপোর্ট করে না। তো এটা মোটামুটি যারা নাকি এই এনএফসি চার্জ সাপোর্ট করে তারা এটা ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা কথা বলে দিই, এনএফসি থাকা মানেই কিন্তু এনএফসি যে চার্জ হবে তা না, কারণ কিছু এনএফসি হচ্ছে শুধু এনএফসি কার্ড রিড করবে, এনএফসি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন বা কার্ড রিড করতে পারবেন, আর কিছু এনএফসি হচ্ছে আপনার চার্জিংও সাপোর্ট করে। তো এনএফসি রিডার আর এনএফসি চার্জিং কিন্তু আলাদা সার্কিট। তো আপনার যেটাতে এনএফসি আছে আপনার এনশিওর করতে হবে যে এটা এনএফসি চার্জার আছে। ডেফিনেটলি আইফোন লেটেস্ট সিরিজ যেগুলো আছে সব তো আপনার ওয়্যারলেস চার্জ হবেই, এবং স্যামসাং বর্ণগুলোর লেটেস্ট ভার্সনগুলোতে ওয়্যারলেস চার্জিং হয়, এনএফসি যেটা বলে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তো জিনিসটার দাম হচ্ছে 2000 থেকে 2500 টাকার মধ্যে দেখলাম বিভিন্ন ইয়েতে, দারাজে বা অন্যান্য জায়গার মধ্যে। তো মোটামুটি 2000 প্লাস মাইনাস আর কি এটার দাম। জিনিসটা একটা ব্র্যান্ডেড জিনিস, রাখতে পারেন খুব ইজিলি, ওয়্যারলেসও চার্জ করতে পারলেন, প্লাস আপনার যে পিডি পোর্ট বা অন্যান্য পোর্টগুলো আছে। তা আমার এই চার্জার নিয়ে ভালো ফ্যাসিনেশন কাজ করে, আমি অনেকগুলা চার্জার তারপরে পাওয়ার ব্যাঙ্ক এগুলো কিনে রাখছি, একটু এক্সেপশনালগুলো। তো এইগুলো আস্তে আস্তে আমি আশা করি আমার চ্যানেলে এগুলো দিতে থাকবো। তো আপনারা কী নিয়ে দেখতে চান এটা আমরা জানান, তাহলে যদি সম্ভব আমি কিনে এটা নিয়ে একটা রিভিউ করে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।